সব চুনা পাথর দেখেই বোঝা যাচ্ছে, এগুলো সবই চুনা পাথর। এগুলো এই হলো ভিলেজ, আর ওই যে টেন্ট ফেন্ট দেখা যাচ্ছে ওগুলো কিন্তু সব ক্যাম্পিং সাইট। আমাদের যে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসার পরে এটাই ছিল আমাদের ক্যাম্প, মানে টেন্টের ভিতরে ছিলাম। আর এটা নৈকালিকায় ওয়াটারফলে চলে এসেছি। এখানে পার্কিং, আর আমাদের টিকিট নিল কিন্তু এই ছিল টেন্ট, আর চারধারের ভ্যালির ভিউ দেখো। আর প্রচুর ঠান্ডা ছিল কাল। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো 360 দেখাচ্ছি। আর ওই সামনে আছে নৈকালিকায় ওয়াটারফল। আর এখানে এই কটা ছোট ছোট কটেজ আছে, ওই একটা আর এই। আর এখানে কিন্তু বনফায়ারও হয়। কালকে রাতে এত ঠান্ডা ছিল, আমরা টেন্ট থেকে আর বেরোইনি। এই আমাদের টেন্ট, এই টেন্ট আর আমাদের এই ব্রেকফাস্ট দিয়েছে। বাটার টোস্ট আর চা দিয়েছিল, চা খাওয়া হয়ে গেছে। আর কালকের প্রথমে এই টেন্টটা দিয়েছিল, কিন্তু এই টেন্টটাতে চেন আটকাচ্ছিল না। আর এখানে এই মাত্র কয়েকটা টেন্ট, আমরা এই টেন্টে কাল রাতে ছিলাম। আর যদি ওয়াশরুমের জায়গা বলো, সেই ওয়াশরুম। আর ওপরে কয়েকটা কটেজ মতন আছে, সেই দেখা যাচ্ছে ওইগুলো কটেজ, ওই কটেজেও থাকা যাবে। ওগুলো একটু রেট বেশি। আর এটার নাম বলেছি হিলস অ্যান্ড ভ্যালি গেস্ট হাউস অ্যান্ড ক্যাম্প সাইট। দেখো এখানে লোকজন খুব কম। আর ওই সাইডটা আছে নৈকালিকায় ওয়াটারফল। আর আমরা এখন নৈকালিকায় ওয়াটারফল দেখতে যাচ্ছি, ওর ভিউ পয়েন্টে যাচ্ছি। ওর কাছে যেতে গেলে জঙ্গলের ভেতর থেকে অনেক ট্রেক করতে হবে, আর সেটা গাইড দরকার। ওটা দেখে মাউসমাই কেপ যাব। কালকে ফিরতে আমাদের এই টেন্টে রাত হয়ে গেছিলো। এসেই আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম, কারণ আশেপাশে দোকান পেশারি ছিল না। চিকেন ভাত নিয়েছিলাম, তার স্বাদটা সত্যি খুব দারুণ ছিল। এই টেন্টের লোকেশান ছিল চেরাপুঞ্জির যে নৈকালিকায় ওয়াটারফল আছে, ওই ওয়াটারফল যেতে যে রোডটা পড়ে একদম ওই রোডের গায়েতে। এই ক্যাম্প সাইটের যে ওনার, এনাদের ব্যবহার সত্যি খুব ভালো ছিল, খাবার দাবারও দারুণ ছিল, আর দারুণ একটা জায়গা। আর এনাদের ফোন নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দিলাম। টাটা, हम लोग फिर आएंगे। হ্যাঁ, এই ক্যাম্প সাইটে আসার একটু রাস্তা খারাপ এই রকম। কালকে রাতে তো দেখলে অফ রোডে, মানে এর থেকেও রাস্তা খারাপ ছিল। এই যে রোডটা দেখা যাচ্ছে, এর থেকেও খারাপ রাস্তা ছিল। দাম করে পড়েছে, যেরকম চাকা বড় পাথরের উপরে পড়েছে, স্কিড করে গেছে। আর নৌকালিকায় ওয়াটারফল যাচ্ছে এখান থেকে 1 কিলোমিটার, এই যা একদম একটুখানি। এগুলোই আগুন জ্বালিয়ে দিয়েছে। এই দেখ যে মেন রোড, এখান থেকে আমরা নেব বাঁ দিকে নেব। ওই যে গাড়িটা আসছে ওই দিকটা যাব। দেখো এখানে ভ্যালিটা কি দারুণ না? দিনের বেলা কোনো সমস্যা নেই, আমরা একদম উপরটাই ছিলাম। দারুণ জায়গা, খাবার দাবার যা দিয়েছে খুব দারুণ। আর ওনাদের ব্যবহার যে ওনার দারুণ। বাবা নেমে গেলাম। সামনেই আছে নৈকালিকায় ফলস। কিধার टिकट करना पड़ेगा। नाम कितना? নৈকালিকায় ওয়াটারফলে চলে এসেছি। এখানে পার্কিং, আর আমাদের টিকিট নিল কিন্তু 50 টাকা পার পার্সন। বাইকের কোনো পার্কিং লাগেনি, ড্রোনের চার্জ লাগে। আর ভিডিও শুটিং করে তাদেরও চার্জেস লাগে। এই নৈকালিকায় ওয়াটারফলের বোর্ড এটাই। দেখো আমরা ওই সামনেটায় ছিলাম, আর এই
নৈকালিকায় ওয়াটারফল, মানে এখানে ক্যানিয়নটা দেখো কত গভীর। এখানে ড্রোন শট নিলে ভালো হতো, কিন্তু আমার ড্রোন নেই। কত গভীর দেখো, এটাই হলো নৈকালিকায় ওয়াটারফল। দারুণ লাগছে, দারুণ ভিউ দেখো, ভিউ নৈকালিকায় ওয়াটারফলে কি অসাধারণ ভিউ। আর এখান থেকে দেখো কতটা খাদ, শুধু দেখো ক্যামেরাটা কতটা জাস্টিফাই করতে পারছে বলতে পারছে না। এই দেখো এই নদী বয়ে বয়ে ক্যানিয়ন হয়ে দুটো পাহাড়ের মাঝে বয়ে বয়ে এঁকে মেঁকে ওই দিকে চলে গেছে। মেঘালয়ের নৈকালিকায় ওয়াটারফল, আর এটা কিন্তু মেঘালয়ের অত্যন্ত একটা জনপ্রিয় পর্যটক স্থান। আর এখন কিন্তু এতে জল প্রচুর কম পড়ছে, আর এই জায়গাগুলো কিন্তু মেঘে ঢাকা থাকে। আর যেহেতু মেঘালয়তে তো মেঘের রাজ্যই বলা হয়, প্রচুর মেঘ থাকে। যখন তো এই সিজনটায় আসলে, এই শীতকালের এই সিজনটায়, কেন আকাশ পুরো ওয়েদার পুরো একদম ক্লিয়ার থাকে, মানে ভ্যালিগুলো ভালোভাবে দেখা যায়। আগেও বলেছি সেই ওপরটায় ট্রেকিং করে যাওয়া যায়। কি অসাধারণ ভিউ দেখো, আমি পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। যেখান থেকে ওই জলটা পড়ছে মানে ওয়াটারফলের, ওখানে কিন্তু জঙ্গলের ভেতর থেকে কিন্তু ট্রেকিং করে যাওয়া যায়। ওই দিক থেকে রাস্তা ছিল, তবে উইদাউট গাইডে ওখানে যাওয়া উচিত নয়। এই যে ভিলেজটা দেখা যাচ্ছে, এটা হলো সোরা ভিলেজ। আর আমরা এখন যাচ্ছি নৈকালিকায় ওয়াটারফল দেখে মাউসমাই কেভ দেখতে। এখান থেকে কাছে 11 কিলোমিটার দেখাচ্ছে, একদম সোজা রাস্তা। এই সোরা ভিলেজ থেকে আমরা নেবো বাঁদিকে। এই হলো ভিলেজ। আর ওই যে টেন্ট ফ্রেন্ট দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু সব ক্যাম্পিং সাইট। আর এখানে প্রচুর সব থাকার জায়গা আছে, না বুক করে আসলেও থাকা যাবে। লাইফের ফার্স্ট টাইম এরকম ক্যাম্পে থাকলাম, দারুণ লাগলো। কত খাড়াই নামছি দেখো, একদম দেখেছো, একদম 45 ডিগ্রি কোণে নেমে যাচ্ছে। উপরে মার্কেট বসেছে, এখানে একটু জ্যাম মতন আছে, মার্কেট বসেছে বলে। ঠিক আছে, আমরা ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। আর এই জায়গাটা হচ্ছে রুমনং, এই জায়গাটা। আর এখানে মেঘালয়ে সব লোকজন এরকম পিঠে এরকম ঝুড়ি বেঁধে রাখে, ভালো লাগে কিন্তু দেখতে। আর এই দেখো ছোট্ট গ্রাম রুমনং। রুমনং ভিলেজের ভিতর থেকে যাচ্ছে, এদিক থেকেও যাওয়া যায়। গোলকধাঁধার মতন রাস্তা, ওখানে গেছি, রাস্তা দেখলাম শেষে, একদম রাস্তা শেষ পুরো খাড়াই খাদ। বলি এ বাবা, কোথায় ঢুকলাম আমি? তো এই রাস্তাটা বললো ভালো, একজনকে জিজ্ঞাসা করলাম। এই রাস্তাতে বেরিয়ে যাচ্ছি মাউসমাই কেভের দিকে, কাছেই কিন্তু ঘুরপাক খাওয়াচ্ছে রাস্তা। চলে এসেছি ওই মাউসমাই কেভের এখানে। এখানে কিন্তু লেবু গাছও আছে এই মেঘালয়তে। কালকে যখন আমরা ট্রেকিংয়ে গেছিলাম, ওই ট্রেকিংয়ে কিন্তু অনেক লেবু গাছ ছিল ওখানে। গাছে কত সব হলুদ হলুদ কমলা লেবু ধরেছিল। এই জায়গাটা আছে নং থাই মাই, জায়গাটার নাম নং থাই মাই। মেঘালয়ের গ্রাম ঘরবাড়ি সত্যি বলতে আমার খুব ভালো লেগেছে। নং থাই মাই জায়গাটার নাম। এখানেও প্রচুর হোমস্টে দেখছি, প্রচুর। কিন্তু আমরা শিলংয়ে পেলাম না, কেন বাধ্য হয়ে আমরা অনলাইনে বুক করলাম। আমরা হোমস্টে চেয়েছিলাম, সে 2000 টাকা নিল শিলংয়ে, একদম 2200 টাকা কোনো, একদম রুম ভালো নয়, দুজনা বিচ্ছিরি মার্কা রুম ছিল। মাউসমাই কেভ আর একটুখানি বাকি আছে। এই মাউসমাই ভিলেজেই আছে মাউসমাই কেভ। তাই এটা হচ্ছে মাউসমাই ভিলেজ। সামনে থেকেই আমাদের হচ্ছে ডান দিকে নিতে হবে, 140 মিটার আগে থেকে। তাও স্কুল সামনেই আছে, ওই যে গাড়িটা ঢুকছে ওই দিকে আমরা ঢুকবো। এই যে মাউসমাই কেভ, ওয়েলকাম টু মাউসমাই কেভ। এই যে এইটা ডিস্টেন্স 2 মিনিটস। আমরা চলে এসেছি, এখানে পার্কিং করে ভেতরে যাব। এই মাউসমাই কেভ এন্ট্রি, এখানে আবার টাকা দিতে হবে। ছোটকা
পার্কিংয়ের চার্জ দিতে হবে। এই যে गेट माउस माई केप कितना 10 रुपीस दे 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 दे। এই মাউস মাই কেবের এই পার্কিং প্লেস, এখানে দোকান টোকান সব আছে, 10 টাকা চার্জ নিয়েছে। এটাই হলো পার্কিং প্লেস। আর ওই এন্ট্রি গেট ওখানে, কেবের এন্ট্রি গেট, ভেতরে এন্ট্রান্স। আর এখানে এই যে ম্যাপ আছে, গাইড অ্যাডাল্ট। আর এখানে আবার টিকিট লাগবে এন্ট্রান্সের। এখানে ম্যাপ দেওয়া আছে, এর টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটার এইরকম রাস্তা। এই মাউসমাই কেভটি চেরাপুঞ্জির মাউসমাই যে ভিলেজ আছে তার কাছেই অবস্থিত। কেভে এন্ট্রি করতে টিকিট লাগে 30 টাকা পার পারসন। এই চুনাপাথরের গুহাটি মানে পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হবেই না কেন, এত সুন্দরভাবে চুনাপাথরের তৈরি গুহা। আর গুহার ভিতরটা কিন্তু দারুণভাবে একটা ফরমেশন, দেখলে মানে অবাক লাগে। তারা পুরো এন্ট্রি করে গেছে। আর এখানে যারা নামবে একটু সাবধান, পাথর তো মানে পাশ পিছলালে লেগে বিপদ ঘটবে, লেগে ফেগে যাবে। এর ভিতর থেকে নদী বয়ে গেছিলো কোনো এক সময়, নাহলে এটা এইরকম ফরমেশন হবে কি করে। উপর থেকে 2-1 ফোঁটা করে জল পড়ছে। ওখানে তো মাথায় লেগে যাবে এই জায়গাটা, কত সংকীর্ণ এই জায়গাটা। দেখো কেমনভাবে যাচ্ছে, বসে বসে যেতে হয়, হ্যাট হয়ে যেতে হয়। মাথায় খুলে এখানে টোকা লাগলো এই পাথরটা। আর এগুলো কিন্তু সব স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইট, এগুলো সব চুনা পাথর, দেখেই বোঝা যাচ্ছে এগুলো সবই চুনা পাথর এগুলো। আর এইরকম হ্যাট হয়ে যেতে হবে, বুঝেছো? দাঁড়ালে লেগে যাবে। আমি হেলমেট পরেছে, মাথায় লাগছে বলে। জীবনের প্রথমবার এইরকম একটা ন্যাচারাল গুহা দেখে সত্যি অবাক লাগছিল, এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। গুহার মধ্যে পর্যাপ্ত পরিমাণে লাইট দেওয়া আছে, কারণ কি যদি না লাইট থাকে একদম অন্ধকার থাকতো। এটা বিপজ্জনক। এই জায়গাটা দেখো, আমি মাথায় একবার টোকা খেয়েছি, একটু আলু মতন হয়ে গেছে। ও ঠিক আছে, ঘুরতে গেলে এগুলো হবে। দেখো ও কি দেখো, ব্যাপক এই জায়গাটা। এই চুনা পাথরের তৈরি গুহাতে যে স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট আছে, এগুলো দেখতে 2 রকমের। স্ট্যালাকটাইটটা হলো মানে ওপর থেকে নিচে ঝুলে থাকে, স্ট্যালাগমাইটটা হলো ওপর থেকে যে জল চুঁয়ে চুঁয়ে পড়ে নিচ থেকে ওপর দিকে উঠতে থাকে, মানে জমে জমে। এগুলোকেই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইট বলে। দারুণ দেখতে লাগে কিন্তু এগুলো। এটাই হলো এক্সিট গেট। এই আমরা কেপ থেকে বেরিয়ে গেলাম, বেশি টাইম লাগলো না, 10 মিনিট মতন টাইম লেগেছে। ও বাবারে, এখানে পাথরের ফরমেশন দেখেই বুঝতে পারছো কেমন ভেতরটা ছিল। দেখো মাউসমাই কেপটা সত্যি বলতে দারুণ লেগেছে, দারুণ একটা কেপ। ভেতরটা লাইট না জ্বললে পুরো অন্ধকার। লাইট দিয়ে রেখেছে, যেহেতু টুরিস্ট স্পট তো। আর এটা হলো এই যে ভিলেজটা দেখা যাচ্ছে, গ্রামটা, এটা হচ্ছে মাউসমাই ভিলেজ, মানে ওর নামেই এই কেপটা, গ্রামটার নামেই কেপটার নাম। আর আমরা এখন যাচ্ছি চেরাপুঞ্জির হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। ওই যে দোকানটায় আমরা খেলাম, ওই কি বলে আনারস খেলাম, ও বললো যে এখান থেকে 5-7 মিনিট লাগবে, কিন্তু এখন ওয়াটারফলে একটা ওয়াটার নেই। তাহলে এসেছি যখন দেখেই আর কি হবে। আর এই 7 সিস্টার ওয়াটারফল বর্ষার সময় কিন্তু দারুণ লাগে। আর যেহেতু ওটা মানে মেঘালয়ের জনপ্রিয় পর্যটন স্থান, তাই ওটা দেখেই আমরা মাউলিলং চলে যাবো। মাউলিলং গিয়ে আজকের হোটেল নেবো, নিয়ে ডাউকি এক্সপ্লোর করতে আসবো। এই এখান থেকে বেরিয়ে ডান দিকে নিলাম আমরা। মেঘালয়ের মানুষরা যে পোশাক আশাক পরে কিন্তু ভালো, মানে একদম ভদ্র সভ্য পোশাক আশাক। এই সামনেই আছে হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল। এটা এই ব্যাগটায় ঘুরলেই মনে হচ্ছে 7 সিস্টার ওয়াটারফল।
ওখানে আবার পার্কিং করতে হবে। এই চলে এসেছি, এই যে দেখা যাচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল, আমরা চলে এসেছি। এটা কি নো সাইথেনিং ফলস, এখানে পার্কিং কোথায়? এটাই, এই যে এখানে পার্কিং 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 কিধারে, এখানে পার্কিং করতে হবে। যে ওয়াটারফল, এখানে যে সেভেন সিস্টার ওয়াটারফল দেখা যায়, এটার নাম এই যে নাম লেখা আছে, আমি উচ্চারণটা ঠিকঠাক করতে পারছি কি না জানি না, নো সিঙ্গিথিয়াং ফলস। আমি নিচের দিকে যাচ্ছি, দেখো এইটাই হলো, এই যে এই জায়গা থেকে সব জলগুলো পড়ে, গোল হয়ে এই জায়গা থেকে জল পড়ে। এখানে সবাই এসেছে, এই পাশেই হচ্ছে পার্কিং, পার্কিং তো করে দিয়েছি দেখো। আর এই ভ্যালি এখান থেকে এইরকম। সেভেন সিস্টার ওয়াটারফল ফল দাঁড়িয়ে আছে হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল মেঘালয় রাজ্যের। আর এটা অত্যন্ত জনপ্রিয় পর্যটন, মানে যত ট্যুরিস্ট এখানে আসে এই জায়গাটা সবার লিস্টে কিন্তু থাকে। আর এর নাম একটা দেওয়া আছে কি নো সিঙ্গাথিয়াং ওয়াটারফল। আর পেছনটা দেখো, আর যদি জল পড়তো তাহলে এই জায়গাটা পুরো সাদা হয়ে থাকতো, আর এই দিকটা পুরো মেঘ হয়ে থাকতো। এটা হলো চেরাপুঞ্জি, আর পাশেই আছে চেরাপুঞ্জির মৌসিনরাম, যেটা হলো পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আর বৃষ্টিপাতের কারণ হলো আমাদের যে বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আসার পর এগুলো কিন্তু সব খাসি যেতে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হওয়ার ফলে এখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, যেটা হচ্ছে মৌসিনরাম, এই পাশেই আছে একদম। ওই দিকটা সমতল হালকা হালকা দেখা যাচ্ছে, কুয়াশা হয়ে আছে তো ওই কারণে, মানে পুরো সমতল হয়ে আছে। ওই দিকটা কিন্তু বাংলাদেশ। ওটা সেভেন সিস্টার ওয়াটারফলের মানে জল দেখতে গেলে আর যে সব থেকে ভালো ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু বর্ষাকালে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।